তো আপনাদের যে তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিলেট ট্যাগ ইউজ করতে হবে। HTML মাধ্যমে তো একটি ওপেনিং সুন্দর করলে ওয়েব কিন্তু জানেন ওয়েব যে পেজ কোনো তৈরি ধরনের করা যায়। ল্যাঙ্গুয়েজে তো আমরা HTML হচ্ছে গ্রেটার বেসিক দ্যান ওয়েব লেস দ্যান পেজটা তৈরি দিয়ে করার জন্য। দিয়ে এর জন্য তারপর আমাদের টেল লাগবে হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। অনেক দিয়ে কিছু দিয়েই করা যায়, সাবলাইন টেক্সট দিয়ে করা যায়, এখানে তারপরে আমরা ব্র্যাকেটস দিয়ে করা যায়, কিন্তু ক্লোজ করে দেব বিগিনারদের জন্য, যারা একদমই নতুন, স্ল্যাশ একদমই প্রথম del। এই আরেকটা কাজ জিনিস করছেন, আপনারা তাদের হয়তো জন্য ওয়েবসাইটের নোটপ্যাড ক্ষেত্রে প্লাস দেখছেন প্লাসটাই যে সবচেয়ে একটা ভালো। এই দাগ জন্য আসে, আমি একটা হচ্ছে আপনাদেরকে নোটপ্যাড হেডিং প্লাস এর প্লাস পরে দিয়েই একটা দাগ দেখাবো। আসে। তো তো এই জন্য প্রথমে আপনারা হরাইজন্টাল একটা হচ্ছে আর কি যে দাগ। কোনো তো একটা এই জায়গায় হরাইজন্টাল যে দাগ আনার জন্য আমরা কি করব, এই সেট ট্যাগটা ফোল্ডার ইউজ ক্রিয়েট করব। করে এটা নেবেন। কিসের পরে ইউজ করব, হেডিং এর পরে, যার যে লাইনের পরে ইউজ করবেন তারপরে আর কি একটা দাগ আসবে। তো এই স্যার এর কোনো ওপেনিং যে নেই, আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে এই নিচ্ছি সেটটা HTML দিয়ে। এখন আমরা সেভ করব। এবার ফোল্ডারের ভিতরে সেভ যাবেন, করে এবার রান ফোল্ডারের করে ভিতরে দেখি কি যে আসে। একটা নিউ তো টেক্সট দেখেন এই যে ডকুমেন্ট এই নেবেন, এই লাইনটা যে নিউ উঠে টেক্সট গেছে। ডকুমেন্ট। তো আর আপনাদের অনেকের হয় কি, এখানে কিন্তু একটা যে দাগ হচ্ছে এই চলে যে আসছে, যে টেক্সট যদি ডকুমেন্ট দেখা যায় নিয়ে ঢাকা এক্সটেনশনটা চেঞ্জ করে বঙ্গ দেবেন, ওয়েস্ট ইন্ডিজ, TXT তারপরে এর কিন্তু জায়গায় একটা সুন্দর দাগ চলে আসছে। যে কোনো একটা নাম দিয়ে আপনার HTML করে আলাদা দেবেন। একটা ধরেন আমি হয়ে গেল। ইন্ডেক্স এরপর দিলাম। যতগুলো এই স্যার ট্যাগ নেবেন ততগুলো এরকম হরাইজন্টাল একটা আর কি স্কেল দাগ চলে আসবে। তো ইয়েস করবেন। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। এই দেখেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ফাইল এক্সটেনশনটা চেঞ্জ করার সাথে সাথে মানে টেক্সট যে ডকুমেন্টটা, এটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু অনেকের ক্ষেত্রে হয় কি, এই ফোল্ডারের এই নামটা আসে না। যেমন ধরেন আমি আপনাদের দেখাই দিচ্ছি, এগুলো এই ট্রিক্সগুলো কেউ দেখাবে না। এই যে দেখেন ভিউ, এখানে আপনারা ফোল্ডার ভিউতে যাবেন, যাদের উইন্ডোজ 7 আছে তারা এখানে যে সার্চ দেবেন, সার্চ দিয়ে হচ্ছে ভিউ ফোল্ডারে যাবেন। ভিউ ফোল্ডারে গেলে উইন্ডোজ 8 কিংবা 10-এ ডাইরেক্ট যে কোনো একটা ফোল্ডারের ভিতরে যে ভিউতে গেলেই হবে। ভিউতে যেয়ে দেখেন ফাইল নেম এক্সটেনশন, এখানে টিক দিতে হবে। এখানে যদি টিক না দেওয়া থাকে তাহলে কি হবে দেখেন। আমি আপনাদের একটু সময় নিয়ে হলেও সব কিছু ধরে ধরে শেখাবো। এভাবে ধরে ধরে কেউই শেখাবে না, কারণ আপনারা পরে আমি দেখছি যে ইউটিউবে যে ভিডিওগুলো থাকে খুবই শর্টকাটে করা থাকে এবং এগুলো বুঝতে অনেক কষ্ট হয়। আপনাদের যদি এই জিনিসটা না দেখাতাম তাহলে আপনারা কখনোই পারতেন না। এই যে অধিকাংশ এরকমই থাকে। এখন আপনি যদি ইন্ডেক্স দেন, ইন্ডেক্স ডট HTML দিলেন, তো আপনার কিন্তু এটা চেঞ্জ হবে না। কারণ কি, এর পরেরটা TXT থাকে, সবসময় থেকে যায়, এটা আপনি দেখতে পাচ্ছেন না, এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। এই যে ভিউতে যেয়ে যদি আপনি এক্সটেনশন না দেন, ফাইল নেম এক্সটেনশনে ক্লিক না করেন, তো অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। আপনি এর প্রথমেই পারবেন না যদি এইটা চেঞ্জ না করেন, তাহলে কিন্তু হবে না। তো আমরা এখান থেকে এই যে এটা করে দেব, করে দিলে তখন এবার আমরা রিনেম করব। এই দেখেন পরে কিন্তু TXT আসছে, ঠিক আছে? তো আমরা রিনেম করে দিই। শুধুমাত্র এখান থেকে TXTটা উঠাই দিলেই হবে। দুইটা হওয়ার কোনো দরকার নেই। তো হচ্ছে আমি ডিলিট করে দিলাম, আপনাদেরকে আর কি দেখালাম জাস্ট। এটা না হলে আপনারা প্রথম থেকেই পারতেন না। তো এটা আমরা এখন নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব, ওপেন উইথ নোটপ্যাড প্লাস। তো ওপেন করলাম। এখন প্রত্যেকটা HTML এ কিছু মানে হচ্ছে আর কি বেসিক জিনিস থাকে। সেটা যদি HTML5 হয়, HTML5-এ প্রথমে আপনার কি থাকবে, প্রথমে হেড থাকবে, তারপরে টাইটেল থাকবে, তারপরে বডি থাকবে। তো আমরা প্রথমে HTML লিখব। এই যে গ্রেটার দেন অ্যান্ড লেস দেন, এই দুইটা আমরা নেব। আপনাদের অনেক শর্টকাট ওয়ে আছে, কিন্তু এগুলো আগে যদি বেসিকটা না শেখেন তাহলে ওইগুলো পারবেন না। আপনারা বেসিকটা আগে শিখে নেন, তারপর আমি দেখাবো আপনাদেরকে কীভাবে শর্টকাটে আরও অনেক ভালোভাবে করা যায়। তখন এইসবগুলো কিছুই লেখা লাগবে না, কিন্তু জাস্ট আপনাদের দেখার জন্য এবং সুবিধা। আমি যখন প্রথম শিখি তখন এই বেসিকগুলোই প্রথমে আমার শিখে, মানে লাস্টে যখন শর্টকাট শিখি তখন মনে হয়েছিল যে এগুলো কেন শিখলাম। কিন্তু এই বেসিকগুলো না শিখলে আসলে শর্টকাটে যে কিছুই ধরা যায় না, এবং কোথার থেকে যে কী আসলো এটা আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো আমরা এখানে HTML লিখি। তো এটা হচ্ছে আমার ওপেনিং। আর ক্লোজ করতে হলে গ্রেটার দেন লেস দেন দিয়ে এর ভিতরে প্রথমে একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিয়ে HTML, ঠিক আছে? আমার এটা কিন্তু ওপেনিং ক্লোজিং হয়ে গেল। এবার মাঝখানে আমরা কি দেব, মাঝখানে হেড দিব। তো আবার
নিম এসিআইডি হেড ওপেনিং হলো, এটা ক্লোজ করব। এবার ক্লোজ করার ক্ষেত্রে একই নিয়ম, সবসময় স্ল্যাশ দিলেই ওটা ক্লোজ হবে। স্ল্যাশ সিডি হেড। এবার আমরা এর ভিতরে দেব কি টাইটেল। তো টাইটেল লিখি টাইটেল ক্লোজ করি। তো আপনার টাইটেলের ভিতরে হচ্ছে বিভিন্ন কিছু লিখতে পারেন। এটা হচ্ছে সাইটের টাইটেল হবে আর কি। টাইটেলের ভিতরে যা খুশি কিছু লিখতেই পারেন। হেড আমাদের কিন্তু বেসিক স্ট্যাটাসটা হয়ে গেছে। এটা হচ্ছে হেডের পর এবারে হচ্ছে বডি দিতে হবে। হেডের বাইরে বডি। বডি ক্লোজ করলাম। তো এই বডিটা হচ্ছে আপনার লেখাটেখার জন্য, যা খুশি এখন আপনি এই বডির ভিতরে লিখতে পারবেন। আর এখানে টাইটেল দিলাম একটা আমরা, সরি টাইটেলের ভিতরে হবে। হেডের ভিতরে। এবার আপনার বডির ভিতরে হচ্ছে বিভিন্ন জিনিস আছে। আপনি যদি হেডিংস করতেছেন তখন এই সন ট্যাগ নিয়ে আমরা এই সন ট্যাগটা নিব। এই যে প্রথমে গ্রেটার দেন, তারপর হচ্ছে লেস দেন দিয়ে এর ভিতরে এই সন নিব। এই সন ক্লোজ করে দিব। তো এখানে আপনি কিছু লিখতে পারেন। এবার যদি প্যারাগ্রাফ লিখতে চান সেক্ষেত্রে আমাদের পি ট্যাগ নিতে হবে। সব কিছুরই একই, ওপেনিং ক্লোজিং থাকে। পি ট্যাগ ওপেনিং করলাম, পি ট্যাগ ক্লোজ করলাম। এখন আমি কোনো জায়গা থেকে কিছু লিখে আনি। যে কোনো সাইট থেকে আপনারা ইচ্ছা মতো যে কোনো লেখা কিংবা আপনি নিজে লিখলে সেগুলো লিখে আনবেন। এখন প্রথমের দিকে আপনার এই বেসিক জিনিসগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে পরবর্তীতে খুব সহজেই সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমি বাংলা লেখা নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার জন্য, একটা কারণে যে কপি করলাম। কপি করে এখানে যদি ইংলিশ নিলে কোনো সমস্যা নেই, কিন্তু পেস্ট করি তাহলে দেখেন কিছুই আসে না। কারণ কি, এখানে কোডিংটা চেঞ্জ করতে হবে। আপনাদের একটা জিনিস দেখানোর জন্যই বাংলা লেখাটা নিলাম। এই যে কোডিং, এখানে ইনকোড ইউএফটি 8, ইনকোড ইউএফটি 8 বিওএম দিয়ে দিতে হবে, তাইলে হবে। এখন আমি এগুলো সব ডিলিট করে দিই। দেখেন চলে আসছে, লেখাটা এরকম পাশে পাশে আসছে। তাহলে আপনি কি করবেন, নিচে নিচে নেওয়া দরকার, কারণ এখন পাশে পাশে আসলে কাজ করতে খুবই অসুবিধা হয়।
সেক্ষেত্রে আপনারা ভিউতে যে অর্ডার, এবার দেখেন এবার কিন্তু আর পাশে পাশে আসছে না, নিচে নিচে আসছে। আপনার ক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে। এবার আপনাদেরকে একটু দেখাই, এগুলো সেভ করলাম, সেভ অল। তো যদি আমরা রান করি যে কোনো একটা ব্রাউজারে, তাহলে কি আসে দেখেন, এই যে এখানে HTML বেসিক স্ট্রাকচার আপনার কিন্তু জিনিসটা চলে আসলো। এবং এই যে ইন্ডেক্সে দেখেন, এই যে HTML ইন্ডেক্স HTML, তো এই যে লেখাটা কিন্তু আপনার চলে আসলো। এখানে বেসিক স্ট্রাকচার না দিয়ে আমরা যদি এখানকার আমরা যদি এখানকার টাইটেলটা ব্যবহার করি, তাহলে এখানকার টাইটেলেই চলে আসবে। তো এই সনের ভিতরে আমরা টাইটেল ব্যবহার করবো। এই সন হচ্ছে হেডিং, আপনার হেডিং দেওয়ার জন্য এই যে 4টে আছে হেডিং, H1 H2 H3 H4, এগুলো হচ্ছে H1 সবচেয়ে বড়, H2 তার চেয়ে একটু ছোট, হেডিং দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করার পর দেখি এবার দেখেন এইভাবে আপনি কিন্তু মানে এটা একদমই বেসিক শিখলাম। এভাবে আপনার আস্তে 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 প্র্যাকটিস করতে করতে সহজেই করতে পারবেন। আপনাদের আজকে আর কয়েকটা মাত্র জিনিস দেখাবো, আর বেশি কিছু দেখাবো না, কারণ একসাথে অনেক কিছু দেখালে প্র্যাকটিস করার সময় পাবেন না। তো আপনারা এই লেখাটা যদি ইটালিক করতে চান, সেক্ষেত্রে আই ট্যাগ, এই যে আই দিলাম, এখানে আই ক্লোজ করলাম, ইটালিক হয়ে যাবে। আমরা পরে দেখাবো একটা জিনিস আপনাদের দেখাইনি। এখানে এখানে দেখেন হচ্ছে একটা মানে হচ্ছে স্পেস আছে, যে এই লাইন থেকে এই লাইন আলাদা আলাদা, কিন্তু আপনারা এখানে দেখেন কিন্তু কোনো স্পেস নাই, কিংবা এখানে কোনো প্যারা হয় নাই, এই লাইন থেকে এই লাইনে আলাদা হয় নাই। কারণ কি, ওখানে ওইভাবে আলাদা আলাদা করে লিখলেও আপনার পেজে কিন্তু ওইভাবে আলাদা আলাদা করে নেবে না, কারণ ওখানে সব কিছু একটা নির্দিষ্ট কমেন্ট দেওয়া লাগবে। কমেন্ট না দিলে ওখানে কিন্তু আলাদা আলাদা করে নেয় না। তো আমরা যদি ব্রেক দিই, মানে ওইটা হচ্ছে ব্রেক ট্যাগ, আপনারা এখানে একটা পিআর ইউজ করবেন। ব্রেক ট্যাগের কোনো ওপেনিং ক্লোজিং নেই, এই ব্রেক ট্যাগ দিলে হচ্ছে একটা করে স্পেস হয়ে যাবে। প্যাডটা দিলেন, এই আমরা সেভ করলাম, সেভ করে এবার ওপেন করি। তো এই দেখেন এখানে হচ্ছে একটা প্যারা তৈরি হয়ে গেছে। আর এখানে দেখেন এই যে এখান থেকে ইটালিক হয়ে গেছে, কিন্তু আমি যে পর্যন্ত দিয়েছিলাম সেই পর্যন্ত দেখেন ইটালিক হয়ে গেছে। তো আমি আপনাদের বাংলা দিয়ে দেখাচ্ছি, কারণ বাংলায় হচ্ছে কঠিন, ইংলিশ তো এমনিই আসবে, ইংলিশের ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ করা লাগে না, বাংলার ক্ষেত্রে একটু চেঞ্জ করা লাগে, সেটা আপনাদের দেখাই দিলাম। তো আপনি যদি পিআর ডাবল দেন, তাহলে ডাবল স্পেস হয়ে যাবে। দেখেন একটা ডাবল স্পেস হয়ে গেল। এইভাবে যতগুলো বিয়ার দেবেন ততগুলো স্পেস হবে, যেখানে বিয়ার দেবেন সেখানেই হবে। আর আই ইটালিক করার জন্য হচ্ছে আই, আপনারা যদি একটা লাইন কেটে দিতে চান, তাহলে আপনাদেরকে ইউজ করতে হবে ডেল ট্যাগটা। ডেল ট্যাগ হচ্ছে কাটার জন্য ডেলের ওপেনিং এবং ক্লোজিং দিতে হবে। ডেলের ওপেনিং হচ্ছে আমরা ব্র্যাকেট লেস দেন গ্রেটার দেনের ভিতরে ডেল নিব, তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে ক্লোজিং করে দেবো, তাহলে কিন্তু কেটে যাবে। আর হচ্ছে আপনাদের যে আরেকটা জিনিস দেখালাম, এই সেট ট্যাগটা, এখানে হচ্ছে আপনি একটা দাগ আনার জন্য, যে এই সেট ট্যাগেরও কোনো ওপেনিং ক্লোজিং নেই, শুধুমাত্র এই সেট লিখলেই হবে, একটা হরাইজন্টাল দাগ আসবে। এই সেট লিখলাম, লিখলে হচ্ছে আপনাদের এই যে এই লেখাটার পরে, এই লাইনটার পরে একটা হরাইজন্টাল, এখান থেকে যে লম্বা লম্বা একটা হরাইজন্টাল দাগ আসবে। আমরা দেখাবো হচ্ছে ক্রোমে ব্রাউজ করে আমরা দেখাবো। তার আগে হচ্ছে আপনাদের একটু দেখাই দিই যে এই যে সেভ, এখানে কিন্তু সেভ, এই সেভ সাপ্লাই হয়ে যাবে, আর কন্ট্রোল এস সাপ্লাই আপনি সেভ করতে পারবেন, এটা দেখাইনি। আর আপনাদের যে জিনিসটা আগেই দেখাচ্ছি, যে আগে যদি আপনারা একটা ফাইল নেন, এখানে যদি একটা ফাইল নেন আপনারা,
ধরেন আগে আপনারা সবসময় একটা ফাইল নিয়ে নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। কারণ হচ্ছে কি, ওখানে যে ডাইরেক্ট আপনারা যদি হচ্ছে ডাইরেক্ট ইসে কিন্তু যাইতে পারেন, ডাইরেক্ট নোটপ্যাড প্লাস প্লাসে যে নিউ ফাইল নিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হবে। তো আপনারা এখানে ফাইল নিয়ে যদি শুরু করেন, এখানে ধরেন একটা ফাইল নিলাম আমি, আবারও আপনাদের একটু দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, আপনারা অধৈর্য হবেন না, জাস্ট আপনাদের সুবিধার জন্য কিন্তু সবকিছু ধরে ধরে শিখাচ্ছি, এত ধরে শিখাই না কেউ, কিন্তু আমি শিখাচ্ছি জাস্ট আপনাদের সুবিধার জন্য। HTML আমি আরেকটা ফাইল নিলাম, এই যে এক্সটেনশন চেঞ্জ করে দিলাম। তো এটা আমি যদি নোটপ্যাড প্লাসে ওপেন করি, তো সেক্ষেত্রে আমি যা লিখি না কেন, শুধুমাত্র Ctrl+S সাপ্লাই কিন্তু আমার হয়ে যাচ্ছে, Ctrl+S সাপ্লাই সব কিন্তু আমার সেভ হয়ে যাবে, ওই ফাইলেই সেভ হয়ে যাবে। তো এইটাই হচ্ছে সুবিধা, যে আপনি কন্ট্রোল সেভ কিংবা এখান থেকে সেভ চাপলে ওখানে সুবিধা হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি এখান থেকে একটা নিউ মানে হচ্ছে ধরেন হচ্ছে আপনি নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করলেন, ধরেন আমি নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করলাম, ওপেন করে আমি এখান থেকে একটা নিউ একটা ট্যাব নিলাম, নিউ ট্যাব নিলাম, এই যে নিউ ওয়ান। এখানে কিন্তু আপনারা সেভ দিলে কিন্তু সেভ হবে না, সেভ হতে গেলে ওই যে ফাইল নেম চাবে, তারপরে আপনার কোথায় দিবেন এটা দিতে হবে, একটু ঝামেলা আছে আর কি। তো আপনারা অনেক সময় যে জায়গায় আপনারা যে ফোল্ডারে নিতে যাচ্ছেন ওখানে ভুল করে না নিয়ে অন্য জায়গায় সেভ করে ফেলেন। এই জন্য আমি বলছি প্রথমে আপনারা যে ফোল্ডারে করতে চাবেন, তারপরে আপনার যে পার্টিশনের ভিতরে করবেন, সেখানে আপনার ফাইলটা নেন, ফাইলটা নিয়ে তারপরে হচ্ছে আপনি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করেন। আর সবসময় ইন্ডেক্স নামেই ফাইলটা নেবেন, কারণ আপনার যখন ওয়েব পেজ ক্রিয়েট করবেন তখন অনেকগুলো পেজ থাকে, ইন্ডেক্স পেজ থাকে মানে যেটা ল্যান্ডিং পেজ, তারপরে আপনার হোম পেজ থাকে, হোম পেজ, ইন্ডেক্স পেজ, তারপর হচ্ছে আপনার আরও আদার্স অ্যাবাউট আছে, বিভিন্ন ধরনের পেজ থাকে। তো সেখানে ইন্ডেক্স পেজ মানে এটা হচ্ছে আর কি ওয়েব পেজ তৈরি করে, মানে যেভাবে তৈরি করে কোডিংয়ের একটা ভাষা আর কি। ইন্ডেক্স দিলে আপনার বুঝবে যে ফার্স্ট পেজ, এটাই আপনার হচ্ছে ফার্স্ট পেজ। সো আপনার প্রথম থেকেই প্র্যাকটিস করার সময় যে ওয়েব পেজ মানে প্রফেশনাল যারা যেভাবে করে ওইভাবে নাম দিয়ে দিয়ে করতে থাকেন, মানে আপনি যখনই প্রথম পেজটা বানাবেন তখন সেটা অবশ্যই ইন্ডেক্স পেজ হিসেবেই লিখবেন, সেটা সুবিধা। আপনি যে কোনো নাম দিয়েই লিখতে পারেন, এখানে ইন্ডেক্স না দিয়ে পেজ 1, পেজ 2, পেজ 3 বা আপনার নামও দিতে পারেন, ইচ্ছা খুশি কি যাই দিতে পারেন। কিন্তু মানে সুবিধাটা হচ্ছে কি ইন্ডেক্স দিলে সবাই বোঝে, যারা প্রফেশনাল কিংবা যে কেউ যারা ওয়েব পেজের সাথে কাজ করে সবাই বোঝে যে এটা ফার্স্ট পেজ, এই জন্য আপনাদেরকে ইন্ডেক্স নামটা ব্যবহার করতে বলছি। তো দেখেন এখানে এই স্যার দিলাম, এখানে আমরা দেখি রেজাল্টে কি আসে। এই যে দেখেন ব্রাউজ করলেই কিন্তু ওই যে লাইনটা কেটে গেল, প্লাস এখানে একটা দাগ হয়ে গেল। আমরা যদি আরও একটা দাগ দিতে চাই, ধরেন আমরা এই লাইনের পরে একটা হরাইজন্টাল রো করব, সেক্ষেত্রে আমাদের একই কাজ করতে হবে, এই সেট ট্যাগ নিতে হবে। এখানে হচ্ছে আপনার ট্যাগটাই হচ্ছে সব, এই যে আমি স্পেস দিলাম কিংবা একটা স্পেস দিলাম, এই যে ধরেন অনেকগুলো স্পেস দিলাম, এখানে কিন্তু এই স্পেসগুলো কিন্তু দেখাবে না ওখানে একটাও। আপনি যখনই বিআর দিবেন শুধুমাত্র তখনই স্পেসগুলো দেখাবে। এই যে এখানে আপনাদের আমি দিয়ে দেখাচ্ছি যে দেখায় না, ধরেন এখানে আছে, এখানে আমি অনেকগুলো স্পেস দিলাম, নিচে নামালাম, সেভ করলাম, এটা জিনিসটা সেভ করলাম, দেখেন কোনো স্পেস কিন্তু হয় নাই, শুধুমাত্র বিআর দিলেই না আপনার স্পেস হবে। এখানে যদি আপনি বিআর দিতেন তাহলে স্পেস হতো। তো আমি এখানে এই সাইড দিয়ে দেখাই আপনাদের একটা যে কীভাবে দাগটা আসে। ভার্টিক্যাল দাগ দেওয়া যায় না, কারণ ওয়েব পেজের ক্ষেত্রে ভার্টিক্যাল দাগ আপনার দেওয়ার দরকার নেই। ভার্টিক্যালি করার জন্য আমাদের ভবিষ্যৎ মানে সামনে দেখাবো যে বিভিন্ন কলাম আছে, রো আছে, এইভাবে আপনি কলাম রো করে করে ভার্টিক্যাল নিতে পারবেন। দেখেন আরেকটা দাগ হয়ে গেল, সেক্ষেত্রে লিখতে হবে হচ্ছে আপনাদের আগে কেটে দেয় আন্ডারলাইন। আপনারা যদি কোনো একটা লাইন আন্ডারলাইন করতেছেন, ধরেন এই লাইনটা আপনারা আন্ডারলাইন করবেন, সেক্ষেত্রে হচ্ছে ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। দেখাচ্ছি একটু, এই যে লাইনটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেল দেখেন। তো এইভাবে সব কিছুই হচ্ছে অর্ডার দিয়ে 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 আপনাকে করতে হবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা প্র্যাকটিস করতে থাকেন, নেক্সট দিন
এরপরের থেকে আর যেগুলো ট্যাগ আছে আস্তে আস্তে করে আপনাদের প্রত্যেক দিনই শেখাবো, এবং আস্তে আস্তে করে শেখাটাই কিন্তু বেটার। আপনারা একটা জিনিস একবারে হবে না, আস্তে 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 করে করলে সেই জিনিসটা মনে থাকবে। তো ঠিক আছে।